তাই আপু, ডাব কত করে? 150 কত? 150 তোমার নাম কি একটু বলবে? বলো। ধনেশ্বরী। দেখো কি ভয়ানক রাস্তা, স্লিপ কাটলে পড়ে যাবা। দেখো এই জায়গাটা দেখছো কত ভয়ানক, মনে হইতেছে না এখানে বড় বড় অ্যানাকোন্ডা থাকে। হ্যাঁ গাইস, এইসব জায়গায় বড় বড় বিষাক্ত সাপ থাকে। লাভ দিস না। এই, আমার লগে যে আরেক পাগল গাইস। What's up guys, it's Muhammad Taha Islam and welcome to my another vlog. So guys, আজকে আমরা দেবদকুম উপত্যকা রওনা দিলাম। তো আমাদের মেম্বার সবাই চলে যাচ্ছে সকাল 6টা বাজে এখন। সো সবাই আমাদের ব্লগটা দেখো, অনেক এনজয় হবে। গাইস আমরা এখন চান্দারগাঁইতে উঠবো। সো আমাদের রিসোর্টের পাশে চান্দারগাড়ি পেয়ে গেছে, আমাদের আর কষ্ট করে কাউন্টারে যেতে হয়নি। সো আলহামদুলিল্লাহ এখন আমরা দেবদকুম উদ্দেশ্যে রওনা দিব। সো গাইস, কোনো কিছু তোমাদের বুঝিয়ে বলতে পারবো না। আশেপাশে পাহাড়, তার পাশে হলো বড় বড় গাছপালা, আর আমরা মাঝখানে যত দূরে চলে যাও আমার। তো গাইস আমরা ইতিমধ্যে আয়শা পড়ছি দেবদাকুম। তো একটু সামনে গেলে আমরা পাই যাবো আমাদের নেটওয়ার্কের বাইরে নেটওয়ার্কের বাইরে যে প্লেসটা। দেখো গাইস, ভাই তোমাদের কথা থেকে বেশি সুন্দর হলে ভিউ। ওয়াও, সো বিউটিফুল গাইস। অনুভূতি কি দেখো, কি একবার অরিজিনাল আমরা গুহার মধ্যে ঢুকতেছি গাইস। তাই আপু, ডাব কত করে? 150 কত? 150 তোমার নাম কি একটু বলবে? বলো। ধনেশ্বরী। তুমি অনেক কিউট। তুমি লজ্জা পাইতেছো? তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে না আজকে শিমুল? কে ভাই? আমি রোহিঙ্গা। কালাকে ভাই? রোহিঙ্গা আমি। ও ভাই, আমি নামুন কেমনে ভাই? প্লেসটা দেখছো? আমরা কিন্তু নিচে নামতাছি। কি এটা? আমরা কিন্তু খালি নিচে নামতাছি, দেখো। কি রে মধু মধু মধু। সবাই গাইস, বান্দরবন একটি বড় একটা প্লেস। তোমরা যদি এক মাসও কেউ বান্দরবন থাকো, পুরো বান্দরবন ঘোরা শেষ করতে পারবে না। আমি এর আগে 3বার বান্দরবন আসছি, কিন্তু বান্দরবন সৌন্দর্যের কাছে আমি প্রতিবারে হার মেনেছি। আমি যে কয়বারে আসছি বান্দরবনের এক এক জায়গায় গেছি, যেমন নীলগিরি, নীলাচল, এছাড়া চম্বক পাহাড়, মানে অনেক প্লেস বান্দরবনের, কিন্তু আমি শেষ করতে পারি না গাইস। যেমন এই দেবদাকুমের কথাই বলি গাইস, কত ফিট মাটি কেটে তোমার এই রাস্তা বের করছে, বুঝতে পারো? আমরা কিন্তু পাহাড়ের থেকে নিচে নামছে, মানে এক গুহার দিকে যাচ্ছি। তো গাইস, যারাই আসো খুব সকালে আসবা, কারণ সকালে না আসলে তোমরা ভেলা পাবে না। গাইস একটু আগে আমার বন্ধু ফারুক পাহাড় থেকে পড়ে গেছে, আল্লাহ ওরা বাঁচেছে গাইস। দেখো কত সুন্দর একটা প্লেস। মনে হচ্ছে না যে আমরা সবসময় টিভিতে দেখছি জঙ্গলের হরর মুভিগুলোর মধ্যে দেখি না সিনগুলো, হরর মুভিতে সেম এই ভিউটা। এখানকার ভিউটা দেখো। আর হচ্ছে পাহাড় দেওয়ালা ফারুক অনেক ব্যথা পাইছে গাইস, মানে তাড়াহুড়ো করতে যায়, কেউ তাড়াহুড়ো করবে না এখানে আসলে। সুবহানাল্লাহ, চোখ শীতল হয়ে যাওয়ার মতো একটা প্লেস। গাইস সিচুয়েশন দেখতেছো, দুই পাশে পাহাড়, সাইডে ঝর্ণার স্রোত, আর মেঘালয় আকাশ। আমার ফিলিংস তোমাদেরকে আমি ক্যামেরায় তেমনটা বোঝাতে পারছি কিনা জানি না, বাট আমার নিজের ন্যাচারাল চোখে যেগুলো দেখতেছি, আমি নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারতেছি না গাইস। আমার মনে চাচ্ছে আমি এখানেই থেকে যাই। গাইস আমার রিকোয়েস্ট, যারাই দেবদাকুম আসবা প্লিজ একবার সকালে আসবা। সকালে আসলে মেঘালয় আকাশ, এত সুন্দর ভিউ দেখতে পারবা। সো সামনে আর অনেক সৌন্দর্য, যত সামনে এগোচ্ছি ততই ভালো লাগতেছে, ততই নতুন ভিউ দেখতে পারতেছি। সবাই আমার ব্লগের পাশে থাকো এবং এনজয় করো। ওয়াও, গাইস শিমুল, পানিটা কিরকম? হিমালয়। মাহমুদ, মাহমুদ তোমার পানিটা কিরকম লাগতেছে? পানিটা খুব ঠান্ডা, ঠিক আছে? তুমি কি বেশি ব্যথা পাইছো ফারুক? গাইস পাহাড়তে পড়ে গেছে গাইস, আমি তো ভাবছি ও মরে যাবো। শাওন, তোমার অনুভূতি, তোমার কিরকম লাগতেছে? সবাইকে কিছু বলো। ফার্স্ট টাইম জীবনে এতটা সুখী মনে হচ্ছে নিজেকে। কিসের প্যারা ভাই? তুমি 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 বলো গাইস, মানে আল্লাহ তাআলার নাজ নেয়ামত দেখে তো আমি আল্লাহ তাআলার উপর ক্রাশ খেয়ে যেতে চাইতেছি। যে আল্লাহ তাআলা এত সুন্দর, সেই আল্লাহ তাআলার নেয়ামতগুলো কত সুন্দর, আমি বারবার বলি।
এটার প্লেসটা খুবই আলাদা। আমরা অন্য অন্য জায়গায় গেছি, এর আগে আমি সিলেট গেছি, তো বান্দরবন মানে বরিশাল এরকম কোনো জায়গা নেই, সব জায়গায় গেছি, বাট এই জায়গায় ফার্স্ট আসলাম। এই জায়গার প্লেসটা খুবই আলাদা গেছে। আমার ছোট ভাই সকাল তো হ্যাপি ফিল করতেছে, এটাই আমার কাছে অনেক বড় কিছু। আমি ওকে নিয়ে আসছি, ওকে মন মতন ঘুরাইতে পারতেছি, এটা অনেক ভালো লাগতেছে। সো তোমরা আসলে এই জায়গাটা মিস করবে না। গাইস বাংলার মুখে এক টুকরো কাশ্মীর। এই কাশ্মীরটা কি তোমার আর আমার? না ভাই আমারও ভাই আমাদের সবার কাশ্মীর। কাশ্মীরটা আমাদের সবার। আমাদের সবার। গাইস আমাদের বাংলাদেশে আমরা যে জন্মগ্রহণ করছি, আমরা কিন্তু অনেক ভাগ্যবান জানো। আমরা তো মাঝে মধ্যে বলি ইউরোপ কান্ট্রি অনেক সুন্দর। ইউরোপ কান্ট্রি বলো আর যেই জায়গা বলো, আমাদের দেশেতে সুন্দর জায়গা কোথাও না। হাঁসের বাচ্চাগুলো কত কিউট। ভিডিও করে কি হইব, একদিন তো মইরাই যেতে হইব। পানি পাড়াইতে সবচেয়ে বেশি ভালো লাগে। আল্লাহু আকবার। সাবধানে যেও, হ্যাঁ স্লিপ কাটে কিন্তু, সাবধানে যেও। মুখ হাত দিবা? এখানে দিও না, সময় কম, সকাল। লো গাইস, এত ভালো পানি দেখা আর মানে মুখ হাত ধুইতেই হইব বুঝছো, কিন্তু ফ্রেশ হয়ে আছে। তারপরে পানির কারণে আবার মুখ ধুইব, ঝর্ণার পানি আর মুখে লাগবে, এইটাই হলো সবচেয়ে বড় কথা। করা ফিল না? আসো গাইস, আমরা দেবতা ঘুম আইসে পড়লাম। হ্যাঁ গাইস, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যারা এই দেবতা ঘুম আসবা 10 জন অথবা 12 জন যে কজন আসো, সাথে কিন্তু একজন গার্ড নিবা। এখানে গার্ড পাওয়া যায় 1000 টাকা করে, এই জায়গার লোকাল মানুষ। কারণ কি গাইস, এখানে কিন্তু অনেক ধরনের মানুষ আছে, জঙ্গলি, উপজাতি, বার্মা। তো তারা কিন্তু একা অথবা 5-6 জন থাকলে তারা হয়রানি করতে পারে। অসৎ লোক কিন্তু সব জায়গায় থাকে গাইস, শুধু এই পাহাড় অঞ্চলে না, সব জায়গায় থাকে। তাই এখানে একটা লোকাল গাইড ভাড়া অবশ্যই করবা। সো এখানে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবা, হেঁটে হেঁটে যাবা, খুব মজা করতে পারবো গাইস। মানে অসাধারণ একটা ভিউ এই রাস্তাটা। ফারুক, ব্যথা কি এখনো আসছে তোমার না চলে গেছে? না ব্যথা আঙ্গুল, হয়তো বা আঙ্গুল অনেক ব্যথা পেয়েছে। পরে দিলে চিন্তা ভাবনা করবো আঙ্গুল, মানে আঙ্গুল নিয়ে ব্যথা থাকে না, চিন্তা করবো না। এখন সামনে যাই যাবো বহুত দূর। গাইস আমরা দেবতা ঘুম আইসে পড়ছি। সো ওই যে মেন প্লেসে যাইতেছি আমরা। এ দেখো কি ভয়ানক রাস্তা, স্লিপ কাটলে পড়ে যাবা। দেখো এই জায়গাটা দেখছো কত ভয়ানক, মনে হইতেছে না এখানে বড় বড় অ্যানাকোন্ডা থাকে। হ্যাঁ গাইস, এইসব জায়গায় বড় বড় বিষাক্ত সাপ থাকে। দেখো কত ভয়ানক গাইস, সবাই সাবধানে আসবে। কেউ যদি আসো, দেখো তোমাদের জন্য আমরা কত বড় রিস্ক লই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেই এবং শেয়ার করে দিবে। গাইস এখন আমরা এই নৌকা পার হয়ে ভেলার এখানে যাব। সো এখানে একটা ছোট একটা খাল, এটা অনেক গভীর একটা খাল। সো এখানে নৌকা দিয়ে পার হতে হয়। সো আমরা এখন সবাই মিলে নৌকায় উঠবো। গাইস নৌকার মধ্যে ওঠার পর ভিউটা আরও বেশি জোশ লাগতেছে। দেখো দুই পাশে পাহাড়, গাছপালা, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। গাইস এই নৌকাগুলো কিন্তু অনেক রিস্ক নৌকা বুঝছো, একটু লাড়াচাড়া খেলে কিন্তু ডুবা যায়। যদি এখানে কেউ লাড়াচাড়া বেশি তো ডুবা যাবার। এরকম একটা প্লেস আছে, আমরা এখানে সবাই টুরিস্ট, কে কাকে হেল্প করবে বলো যদি পড়ে যায় ইন কেস। আর এর মধ্যে কী হয়েছে জানো, শিমুলে লাড়াচাড়া দিতেছে, আর পাগলামি শুরু হয়ে যায়। যে কয়বারে কোনো ট্যুরে যায়, একটু সুন্দর জায়গা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়। ওই জন্য কেমন করে দেখো দাঁড়ায় গেছে, এখানে কোনো মানুষ দাঁড়ায় না কিন্তু ওই দাঁড়া গেছে। আবার কি করে মেয়েদের মতন পানি লাড়াচাড়া দেয়। আমাদের নৌকায় যে কজন মানুষ আছে সবাই ওর উপরে রাগ করছে এবং বিলা খেয়ে গেছে ওর উপরে। এরকম করে কেন হয় গাইস, প্লিজ একটু বলো তো আমাদের কমেন্টে। আল্লাহু আকবার, আল্লাহ আবার পানি মারে। গাইস দেখছো শিমুলে কত বিরক্ত করতেছে। এইটা দুষ্টামির জায়গা, তো এই জায়গায় নৌকা উল্টায় তুমি দুষ্টামি শুরু করবা। পানির ভিতরে তারপরে এমনি আলাপ, তুমি এখানে হালকা একটু নড়া দিলে ভাই তুমি একটু বলো তো এই যে শিমুলে কি সমস্যাটা করছে, একটু বলো তো শিমুলে। শিমুলের কথা কি, শিমুল রে কিছুক্ষণের জন্য শয়তানে পায়ে গেছে। আমি শয়তানি মিয়া, ভালোই বোকাটে দুনিয়া। ভালোর দরকার নেই, মরবাবি এত যখন প্যাচ দিয়ে ঝুলাই দিমু না তোর মাল লাগবে। গাইস তুই যাই করবা। কতগুলা পোলা বান্ডে ডিপ্রেশনে ফালা দিছিল গাইস। ভাই আমি বন্ধু ভাই ডরে না, আমাদের পরিচয়টা বিরাট, কিন্তু আমি ডরেছি না কেন আমি তো
আমরা ভেলার উদ্দেশ্যে এখন রওনা দিব, নৌকা পার হয়ে ভেলা নিতে হয় বুঝছো? মারাত্মক ভিউ। ওই এর আগেও আমরা বান্দরবন গেছিলাম, ওরে জিনে ধরছিল এরকম জিন আমারে না ওরে ধরছে। আরে ধরছে জিন। এই যে জিন, আমাকে লাগেছে। আমার দেখো, এই যে জিন, রাইতে আমরা ঘুমাইতে দেয় নাই। কেমন তাণ্ডবটা করছে, গায়স দেখো খালি। গাইস দেখো কত সুন্দর। গাইস শিমুলের পাগলামি শুরু হয়ে গেছে, ওই যে কোনো সুন্দর জায়গা দেখলে ওর পাগলামি শুরু হয়ে যায়। দেখো গাইস এই জায়গার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো যে এটা সিদ্ধ ভুট্টা। আচ্ছা এগুলা কি পাহাড়ি ভুট্টা? আপনার কি মনে হয়? পাহাড়ি আপনারা কত কষ্ট করে ভুট্টাগুলো আনেন? কষ্ট হয় না আপনাদের? কষ্ট বাজাতে কিনি। আমাদের জন্য আনেন তাই তো? হ্যাঁ মাসে তো গাইস তো তাদের ভুট্টাগুলো অনেক ভালো। হ্যাঁ তো এখন আমি ভুট্টা দুইটা আমার ভুট্টা দেন আপনার মন মতন যেটা ভালো হইব দেন। এই যেটা ভালো হইব। তো এখন আমি ভুট্টা খাবো। গাইস এই তোমার এটা কি মারতাছো? কামড় দাও। গাইস আমরা একটু পরে বেলায় উঠবো, তো আমাদের সব ফ্রেন্ডরা প্রস্তুত নিয়ে আছে। তুমি কি প্রস্তুত নিছো? তুমি নিছো প্রস্তুত? তুমি নিছো? হ্যাঁ দাদা। তুমি? এই তো বলছিলাম যে শিমুল, এই শিমুল পড়ে যাম তো এই তোমার কি অবস্থা? ভয় পাইতাছো অনেক? আমি একবার যা ঘুরাইছি, তোমরা তো সব আলাদা আলাদা ছিল। আমি ফ্রিতে ফাউ নৌকা পায়া লইয়া একাই নিয়ে ওনে যা ঘুরাইছি। আমি এনে একদম এই স্পটটা দেওয়ার অর্ধেক যা ঘুরাইছি, তারপর আবার ঘুমেছিলাম। তুমি তো ভিডিওই করলাম না। আমি এখানে বেলালে শুয়েছিলাম, এরা এখানটা বললেন ভাই বালিশ দিব বালিশ, আমাকে দেন দেন। এর লিগে তো তোমার পরিচয় লাগায় সবাই, তাই না? আলহামদুলিল্লাহ গাইস আমরা অবশেষে ভেলা পাইছি। সো ভেলার জন্য আমরা 3 ঘন্টা ওয়েট করছি, অবশেষে ভালো মানের ভেলাটাই পাইছি। ভেলার মতো কোয়ালিটি হয় বুঝছো, শুকনা তারপরে এরকম ভাঙ্গাচুরা, বাট আমরা একবার অরিজিনাল যে খাঁটি ভেলা পাইছি। সো ফারুক তোমার অনুভূতি কি বন্ধু? অনেক ভালো বেলা লাইতেছি। ও মাই গড গাইস আমি আগে ভাবছিলাম যে এই ভেলাটা হলো রাঙামাটি, বাট ইউটিউবে দেখা আমি পুরাই অবাক হয়েছি যে বান্দরবন এতবার আসলাম 3-4 বার, বাট এখানে তো আর আসা হয় নাই। সো গাইস অনেক বেশি এনজয় করতেছে আমার বন্ধু ফারুক আর আমি, আলহামদুলিল্লাহ দি বেস্ট ফ্রেন্ড। অনেক মজা করতেছি আমরা দুই বন্ধু একসাথে এনজয় করতেছি। তো তোমরা যদি কোনো সময় দেবো তো আসো, এই ভেলাটা মিস করবে না। হ্যাঁ সুন্দরভাবে চালাও। ফারুক এর আগে কি তুমি ভেলা চালাইছিলা? তুমি তো ভালোই চালাইতেছো মাশাআল্লাহ দিলে। ঘুরা ঘুরা চালাও, তাহলে পিছনে ঘুরে চালাও। হ্যাঁ চালাও। হ্যাঁ ওই আমার সমস্যা নাই, তুমি চালাইলে হইব। গাইস ভাই চালাক, পরে আমি ব্লগ শেষ করে অথবা ব্লগ অফ করে আমি ইউজ করব। অনেক সুন্দর প্লেস গাইস। আমরা এখন আরো ভিতরে ঢুকতেছি। ওই দেখেন হ্যাঁ কি করছে ভাই, এই যে পুরাই মধু ভাই, আমাদের উপরে আয় পড়বো তো ভাই। তো আরেকটা সুন্দর সিস্টেম ভাই। আপনার অনুভূতি কি ভাই? আলহামদুলিল্লাহ ভাই। দেখেন কিভাবে 2-3টা বাঁশ পেঁচে আয়া পড়ছে দেখেন। গাইস যারা সাঁতার পারো না তারা কিন্তু অবশ্যই লাইফ জ্যাকেট পরবে। আমি কিন্তু লাইফ জ্যাকেট পরা, বুঝছো গাইস? তো সাঁতার যারা জানো না তারা লাইফ জ্যাকেট পরে ঢুকবে, এটাই ভালো। গাইস আমরা আরো ভিতরে ঢুকতেছি। তো এই ভিতর দিয়ে আমাদের যেতে হবে। তো অনেক সুন্দর ভিতরটা, অনেক সুন্দর দেখো। মধু 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 রসমালাই। ইয়েস তোমার কেমন লাগতেছে? এই যে নৌকায় পড়লো। এই এই কাকা ওই কিরে, ওই কিরে, সাবধানে চালেন। সো গাইস এখানে মানে কিভাবে তোমাদের বুঝাবো, তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না, এখানকার ফিলই আলাদা। মলা পরিষ্কার করো। কিসে কই যাবি? আমি কি বোকা?
যাও 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 চালাও তুমি চালাও আবার এটি কিন্তু না দরকার নাই যাও তুমি আমি কোনো দরকার কি শয়তানি করার আমরা ঘুরতে আসছি দেয়াল দেয়াল সংঘর্ষ করার দরকারটা কি তুমি এই জায়গায় বইলা কিছু বলো ফ্রেন্ডদের যে গাইস তোমরা আসবা লাড়িটা ফালাইবা ওই যে লাড়িটা পড়ে গেল দেখো গাইস কাল্লো গাইছে আমি ছবি তোলার লেগে হয় আমার বেলা ফালাই দিয়েছে দরকার নাই এগুলা করার এই জায়গায় গভীর অনেক নামো তুমি চালো এই আমি কি লাভ দিস না এই। আমার লগে যে আরেক পাগল গাইস আমার লগে যে আরেক পাগল আমি আরেক পাগলের লগে উঠছি গাইস ওই যে আমরা শেষ সীমানার এখানে আইসা পড়ছে তো এখানে মনে হয় না অন্ধকার রাত হয়ে গেছে গাইস খেলা চালানোর মজাই অন্যরকম বুঝছো মানে এতক্ষণ আমার বন্ধু আরো খেলা চালাইছে এখন আমি চালাবো তো আমি লাইফ জ্যাকেট পরেছিলাম এই দেখো কিন্তু এত মজা মানে ভালো লাগতেছে এই কারণে লাইফ জ্যাকেট খুলে রাখছি ভেলা ডুবে না এত কিছু হলো ভেলা ডুবে না তো যারা এসো কোনো টেনশন করবে না ভেলা ডুবার মতো না ঠান্ডা পানি একবারে ডিপের ফ্রিজ আছে না ডিপ ফ্রিজের মতো ঠান্ডা পানি কত পরিষ্কার দেখো অনেক পরিষ্কার অনেক ঠান্ডা শিবনকে দেখো আসলে বুঝতে পারতাম না তুমি একটু পাগলামি করো লাভ তো পাগলামি করো একটু আমি বড় হয়েছি না বড় হয়েছো গাইস গাইস আলহামদুলিল্লাহ পুরা লেগ ঘুরলাম পুরা মাইন্ড রিফ্রেশ হয়ে গেল আসলে আমি ব্লগ করে ছাড়িয়ে দিয়েছিলাম দেন আমার এক ছোট ফ্যান নাম হলো সামি ওর রিকোয়েস্টে আমি কাম ব্যাক করে ও এরমভাবে আমাকে বলছে যে ভাইয়া তুমি কি আর নতুন ব্লগ করবে না তোমার ওল্ড ব্লগগুলো আমি বারবার দেখি তো ওর রিকোয়েস্টের কারণে ব্লগগুলো ছাড়ি সো থ্যাংক ইউ সো মাচ সামি তুমি বলছো দেখে আমি ব্লগগুলো করতে পারছি বাট আমার দ্বারা রেগুলার ব্লগ করা সম্ভব না আমি অ্যাভেলেবেল এখন আর ব্লগ করব না এখন আসলে আমার আর ভালো লাগে না ব্লগ করতে তো ব্লগটা কীরকম হয়েছে সবাই আমাকে কমেন্টে জানো আসসালামু আলাইকুম